আপনার বুথে কি কাজ হবে তার এক সপ্তাহ আগে মাইকিং হয়ে যাবে, বুথের মানুষকে ডাকা হবে, এই বুথে এই কাজ হবে, আপনারা বলবেন, সেটা নোট হবে। কি বলছি বুঝে আসছে? কাজ কজনকে আবাস যোজনার বাড়ি পাওয়া দরকার আসল, সেটা বুথের লোকেরাই ঠিক করে দেবে। আমাদের একাজুলের নামে বলেছে, একাজুল পাঠিয়েছে 1 লাখ টাকা দিতে হবে, নাহলে ছাড়বো না। আমি অবাক, আমার একাজুল ওই কাজ করবে? আমাকে একজন প্রফেসর ফোন করে, আমি প্রফেসরকে বলুন তার নাম্বারটা দেন, নিয়ে একাজুলকে প্রেস কি বলে ওটা, কি কল বলে ওটাকে, কল কনফারেন্স করে দিয়েছি, একাজুলের সাথে কথা বলে। বুঝতে পারছেন কি? আমি তো এই ছেলে, একাজুলকে মাথায় তুলে নাচবো, যদি একাজুল ভুল করে ছাড়বো না। কল কনফারেন্স করে দিয়েছি, তখন বলে না একাজুলের নাম করে করছিল। বুঝতে পারছেন? হতে পারে কোনো বদমাইশ করতে পারে, তাহলে আমার নেতা আমাদের অঞ্চল নেতৃত্বতে কাজ করেনি, তাকে নির্দেশও দেয়নি, তো তাকে খুঁজে বার করছি আমরা এবার কে। যদি আমার পার্টির ছেলে হয় তার কি অবস্থা করবো বুঝতে পেরেছেন? তার ডবল বিপদ নামবে। সেই বিপদ কিন্তু তো মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি জীবনে কেউ আটকাতে পারবে না, এটা আমি বলে যাচ্ছি। এই ধরনের হয়তো কাউকে ভয় দেখাতে পারে একাজুলের নাম নিয়ে, আমাদের নেতৃত্বদের নাম দিয়ে অমুক পাঠিয়েছে, এই করব সেই করব। আমি আপনাদের বলে যাচ্ছি, কে ভাটা চালাবে, কারোর কি বলে ওটা কি আছে, ভেড়ি আছে, কি আছে না আছে, যে যার মতো চলবে। অন্যায় কাজকে আমি বরদাস্ত করব না, অন্যায়কে আমি বরদাস্ত করব না। আপনি নিয়ম নীতির মতো চলুন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। প্রোগ্রাম হবে, জমি কমিটি যেতে পারে, আইএসএফ যেতে পারে, যে ভিক্ষা চাইবে ভিক্ষা চাইবে, বাবু আমরাই প্রোগ্রাম করছি কিছু দেবেন, এর বাইরে কেউ ডিস্টার্ব করতে পারবে না। মনে হলে 500 দিতে পারে, মনে হলে 5 টাকাও দিতে পারে, চুপচাপ মাথা হ্যাট করে নিয়ে চলে আসতে হবে। এই সমাজ ব্যবস্থা গড়ব। আপনারা আমার সাথ দেবেন তো? যারা সাথ দেবেন একটু হাত তুলে দেখান তো, সাথ দেবেন তো? এই সমাজ ব্যবস্থা গড়ব। আপনাদের ভালো হবে কি খারাপ হবে? আর প্রতিটা বাজার কমিটি করে দেবো, তোলার জন্য নয়, আপনাদের সুখ দুঃখে ঠিক রাখার জন্য। বাজার কমিটিরাই চালাবে, যার দোকান আছে কমিটির মধ্যে আসতে পারবে, যার দোকান নেই সে মাথা মারতে পারবে না। নিজেদেরই কমিটি করে দেবো, যাতে কেউ না এসে ডিস্টার্ব করে সেটা নামিয়ে দিল হঠাৎ, ও চলবে না। হ্যাঁ, মনিটরিং করার জন্য আমাদের নেতৃত্বরা থাকবে, কিন্তু এইটা তোলা বন্ধ হবে। সব থাকতে পারলে থাকবে, নাহলে ছেড়ে বেরিয়ে যাবে। পেটের জ্বালায় আমরা কেউ রাজনীতিতে আসিনি, লোকের পেটের জ্বালা নিবারণ করার জন্য এসেছি, লোকের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এসেছি, কারো খাবার কেড়ে নেওয়ার জন্য আসেনি। আর একটা কথা বলে রাখি, নওশাদ সিদ্দিকী তো খুব ভালো ছেলে, তৃণমূলে যারা হারমাদ মাইনি তারা ভাবছেন যে ফোন করছি সব মিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি সত্যি মারামারি পছন্দ করি না, কিন্তু তাদেরকে একটা সুযোগ দিচ্ছি। একাজুল, আমাদের আব্দুল সেলিম, আব্দুর রহমান, আর যারা আছে তাদেরকে বলছি, আর ওদেরকে ছেড়ে দাও মানে এটা নয়, আমরা সুযোগ দিচ্ছি পরিবর্তন হওয়ার। যদি মনে করে চুপচাপ ঢুকে আবার হিংসা করব, ডবল বিপদ হবে তার, কিন্তু তার ডবল বিপদ হবে। এখন হিংসা করেছিল, ক্ষমার নজরে দেখা হচ্ছে অনেককে, যেগুলো ক্ষমার নজরে দেখা যাবে, দেখা যায় ছেড়ে দাও চলো। তা বলে সে ফিরে এসে যদি মনে করে আবার হিংসা করব, বিপদ হবে কিন্তু তার জন্য, তার ডবল বিপদ নামবে। সেই বিপদ কিন্তু তো মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি জীবনে কেউ আটকাতে পারবে না, এটা আমি বলে যাচ্ছি, এটাও বলে যাচ্ছি। অর্থাৎ আমরা ভালোবেসে এটা কম্প্রোমাইজ করে নিচ্ছি, আমরা ভুলে যাচ্ছি আমার পিঠে যে মারটা পড়েছে, ভুলে যাচ্ছে আমার পিঠে মার পড়েছে, কিন্তু সে এসে যদি আবার অন্য কারো পিঠে মারার ধান্দা করে, ও চলবে না, ও চলতে দেব না, এটা বলছি। আর ভাঙড়ের মানুষদের বলবো, আপনারা আতঙ্কিত হবেন না, আশঙ্কিত হবেন না। এই বুথটা কত নম্বর বুথ, কত ভোট পেয়েছি, কত ভোট পেয়েছি আমরা দাও ফোনটা দাও আমাকে, দেবে। আমি আপনাদের বলবো, আতঙ্কিত হবেন না, আশঙ্কিত হবেন না। ভাঙড় চলবে, ঢিবড়িবা বাজার চলবে, পোলেরহাট চলবে এখানকার মানুষের কথাতে। আমাকে এখান থেকে 421টা ভোট দিয়েছেন, আর 201টা ভোট তৃণমূলে গিয়েছে। আমার তো একটুও রাগ নেই যারা তৃণমূলকে ভোট দিয়েছেন, একটু আমার রাগ নেই, পছন্দ হয়েছে দিয়েছে। ওই 201 জন লোক যে পরিষেবা পাবে, 421 জনও সেই পরিষেবা পাবে আমার কাছ থেকে। সবাই আমার কাছ থেকে সমান পরিষেবা পাবে অ্যাজ অ্যান এমএলএ, এটা মাথায় থাকবে তো। আর ভাঙড় চলবে কাদের মতামতের ভিত্তিতে? কাদের? আপনাদের মতামতের ভিত্তিতে।
আইএসএফ চালাবে, বামেদের সহযোগিতা নিয়ে আইএসএফ চালাবে, কিন্তু মতামত কারা দেবে? আপনারা দেবেন, ভাঙড়ের সাধারণ মানুষরা দেবে। সুতরাং কোন নেতা আসছে, নওশাদ ভাইজানের সাথে 4টে নেতার ছবি উঠে গেছে মানে ভাববেন না সেই নেতা ভাঙড়কে কন্ট্রোল করবে। ভাঙড় কন্ট্রোল করবে ভাঙড়ের সাধারণ মানুষ, এটা বলে যাচ্ছে। ভাঙড়ের মানুষ যারা ভোট দিয়ে নওশাদকে নেতা বানিয়েছে, তার যারা ভোট দিয়েছে, যারা ভোট দেয়নি, টোটাল মিলিয়ে ভাঙড়ের মানুষ ডিসাইড করবে ভাঙড়ে কি কি কাজ হবে, কেমন ভাবে কাজ হবে, ভাঙড়ের মানুষরা বলবে সেটাই হবে। সুতরাং কারো কথাই ভয় পাওয়ার দরকার নেই, আতঙ্কিত হওয়ার দরকার নেই। আমরা আপনাদের সেবক হিসাবে থাকব, আমরা সেবক থাকবো আপনাদের। আপনারা বলবেন এগুলো করা দরকার, আমরা সেগুলো সিস্টেমে করব। আর একটা কথা, পঞ্চায়েত নিশ্চিন্তে থাকুন আপনারা, কাজ আগামী দিনে এইটা হবে, কি হবে? গ্রাম সংসদ থাকতে হবে। গ্রাম সংসদ, আপনার বুথে কি কাজ হবে তার 1 সপ্তাহ আগে মাইকিং হয়ে যাবে, বুথের মানুষকে ডাকা হবে, এই বুথে এই কাজ হবে, আপনারা বলবেন, সেটা নোট হবে। কি বলছি বুঝে আসছে? কাজ কজনকে আবাস যোজনার বাড়ি পাওয়া দরকার আসল, সেটা বুথের লোকেরাই ঠিক করে দেবে। কোন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার ঠিক করবে না, নওশাদ সিদ্দিকী ঠিক করবে না, জেলা পরিষদের সদস্য রাইনুর ঠিক করবে না। ঠিক করবে কে? ওই বুথের মানুষদেরকে মাইকিং করে ডাকা হবে, অমুক তারিখে গ্রাম সভা ডাকা হয়েছে, গ্রাম সংসদ ডাকা হয়েছে, আপনারা উপস্থিত হবেন। আপনারা বলবেন এদের গরিব মানুষ ঘর দেওয়া দরকার, ওটা নোট করবে প্রধান, উপপ্রধান, এরা বসে, আর ওরা যাতে বাড়ি পায় সেটা নজর আমরা রাখবো। বুঝে আসছে তো? তাহলে কে হিন্দু, কে মুসলমান, কে আইএসএফ, কে বিজেপি, কে তৃণমূল, সব বিবেচ্য হবে। গরিব বুথের যিনি সব থেকে, তার নামটা আবাস যোজনা 1 নম্বরে থাকবে, তার থেকে যে একটু বেশি 2 নম্বরে, এরকম করে করে হবে। তাহলে কোনো দুর্নীতি হবে? দুর্নীতি আমরা মুক্ত করব। শুধু আপনাদের চাইকে একটু সাথ, যেভাবে ভোট দিয়েছেন এভাবে একটু সাথ দিতে হবে। স্বপ্ন যেটা দেখেছি সেটা বাস্তবায়ন করব, রাজ্যের মানুষের কাছে ভাঙড় আওয়াজ তুলিয়ে দেবো, কথা দিয়ে যাচ্ছি। ভাঙড়কে ফলো করতে, সব জায়গায় রাজনীতি ঢুকাবো না, ক্লাবের মতো চলবে, ক্লাবের মতো চলবে, সমিতির মতো চলবে, যে যার মতো ভাবে চলবে। হ্যাঁ, ক্লাবের ধরুন আমার পার্টির নেতা আছে, সে ক্লাবের অলরেডি সদস্য হয়েছিল, সে জোর করে তাকে সভাপতিতে বসাবো না, ওখানে মানুষ যদি কে সভাপতি চাই বসবে, নাহলেই বসবে না, এটাও কথা দিয়ে যাচ্ছে। অর্থাৎ মতামতের ভিত্তিতে কাজ হবে। অসুবিধা হবে কারো? যার অসুবিধা হবে সে কেটে পড়বে, যার অসুবিধা হবে না সে থাকবে। আমরা তো করে কামে খাওয়ার জন্য তার একাজুল, এরা তো আর জেল খায়নি, এরা তো রাত্রে মাঠে পুলিশের তারা কাটিয়ে ঘুমায়নি করে কামে খাবো বলে, এরা রাস্তায় মাঠে ছিল কেন? সুষ্ঠু একটা সমাজ ব্যবস্থা উপহার দেবো বলে। সৃষ্টিকর্তা সুযোগ দিয়েছে, ভাঙড়ের মানুষকে নিয়ে সমাজ ব্যবস্থা উপহার দেব। শুধু চাই ভাঙড়ের মানুষের সাথ। আবারও বলছি, ভাঙড়ের উন্নয়ন হবে, ভাঙড়ে কি কাজ হবে, ভাঙড়ের মানুষের পরামর্শ নিয়ে হবে। কোনো এসি রুমে বসে ডিসিশন হবে না, মাঠে বসে, মাটিতে বসে ডিসিশন হবে, সেই পঞ্চায়েত থেকে ওপর পর্যন্ত। ধন্যবাদ সকলকে। কারো কোনো অভিযোগ থাকলে আসতে পারেন, আমি শুনবো, লিখব।